অলরেডি কিন্তু আমরা নাইফকে দেখতে পাচ্ছিলাম, তিনি কিন্তু একা কম্পাউন্ডের ভেতরে রয়েছেন অ্যান্ড কিলার দিনিও কিন্তু নাদার কম্পাউন্ডমেন্টে নিজেকে বন্দি করেছেন। তবে জব রেকার্স হ্যাশট্যাগ টেনে বিদায় হতে দেখবো তাদের শুধুমাত্র কিল ফিডেই কিন্তু দেখতে মানে এলিমিনেশন বোর্ডেই কিন্তু নামটা আসলো, বাট কোথায় কাদের সাথে ফাইট হয়েছে সেটাকেও দেখার পর আমরা একটু সাইড টেবিলটা যদি দেখিয়ে দিতে পারি কারা কোন অবস্থানে রয়েছে। সবাই আসলে বলছে সো সাইড টেবিলটা যদি একটু দেখানো পসিবল হইতো ব্রডকাস্টার। ওকে, 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 ওকে। সো আসলে অডিয়েন্স আমি কিন্তু বলে দিয়েছি খুব সুন আপনারা কিন্তু দেখতে পারবেন সাইড টেবিলটা। সো প্যানিকড হওয়ার কিছু নেই। কি পেশেন্স অ্যান্ড আরো একবার আমরা একটা সুপার ডুপার ফাইট মোমেন্টে কিন্তু আমরা চলে যাব। তুর্য সামনের দিক থেকে কিন্তু তিনি একেবারে লিড করার চেষ্টা করছেন। ফ্লিকারকে স্পট করে গিয়েছে এই জায়গায়। ফ্লিকার কি ইনফো কালেক্ট করছেন তার দলের জন্য? অলরেডি কিন্তু তাকে স্পট করে এখানে একটু ড্যামেজ দেওয়া হয়েছে। স্কাইলার চলে আসবে ফ্লিকারের কাছ থেকে এবং তুর্য তিনি কিন্তু হার্ড কম্পাউন্ডমেন্টে চলে যাবেন। নাইফকে এবার স্পট করেছেন গেমিং উইথ সিয়াম। নাইফের কিলটা হয়তো সিকিউর করে ফেলতে পারবেন। নাইফ অনেকটা লম্বা সময় ধরে কিন্তু এই জায়গায় নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। তবে এবার গেমিং উইথ সিয়ামদের বিপক্ষে কি তাই তিনি পেরে উঠবেন? একটা 1v3 মোমেন্ট তুর্যকে ডাউন করেছেন নাইফ। চমৎকার চেষ্টা ছিল ট্রোগন শটগানের সাথে। আরো একটা ডাউন আসবে কিনা ফাইটার এন্ড নাইফ। ও মাই গুডনেস, লিটারালি জাস্ট একেবারে ক্লোজ টু ব্যাঙ্গার। খুব ভালো খেলেছিলেন এখান থেকে নাইফ, একদমই কাছাকাছি ছিলেন। তবে এবার আর এইচকে এন্ট্রি ঘটবে, গ্রেনেড হাতে নেজাত কিন্তু প্রস্তুত। উপরের কম্পাউন্ডমেন্টে কিন্তু গ্রেনেড থ্রো করতে পারেন যে কোনো মুহূর্তেই। টেনিসন অলরেডি কিন্তু এইচপি ড্রপ করে রয়েছেন। 5 স্টার ডাউন হবেন টেনি। নিজেকে কি এই জায়গায় আসলে ধরে বসতে পারবেন কিনা কুট্টুস ব্লেড এবং তারা কিন্তু উপরে রয়েছেন ফ্লিকার। সেই জায়গাটা থেকে তিনিও কিন্তু জয়েন করছেন তার টিমের সাথে। দুর্য ডাউন হবেন টেনি, তাকে কিন্তু অনেক বেশি ভালো ড্যামেজ দেওয়া হয়েছে। টেনিসন নিচে নেমে পড়তে চাইবেন হয়তো বা, বাট সেটা আমার মনে হয় না খুব বেশি সময় আসলে টিকে থাকা সম্ভব। টেনিসন তিনিও কিন্তু সে ডাউন হচ্ছেন। ক্রুল গেমিং এই জায়গাটা থেকে কিন্তু অলরেডি সরে গিয়েছেন, চলে যাবেন পেন্টিং এ। সেখান থেকে কি আবারও রিভাইভ করে ফিরতে চাইবেন কিনা? এবার টার্গেট হবে আরমান। নেজাদ এগিয়ে আসছেন, সামনে কিন্তু প্লেয়ার, কাঠের বক্সের পেছনে কিন্তু প্লেয়ার একটি গ্রেনেড ছুড়বেন, বাট না কোনো প্রকার কিন্তু এই জায়গায় আসলে অসুবিধা এখনো পর্যন্ত ফেস করেননি। আরো একটু ট্রাবল, তবে আরমান অনেকটা দূরে কিন্তু চলে এসেছেন। নিজেকে এবার আবারও রিকভার করে ফেলবেন, ব্যাকআউট করার চিন্তা ভাবনা। তবে কুট্টুস তিনি কিন্তু এগিয়ে আসবেন, হয়তোবা এই কিলটা নিয়েই তিনি ফিরতে চাইবেন। অলরেডি ব্লেড ফিরে গিয়েছেন কিলারের কাছে, গিয়েই কিন্তু ডাউন বের করেছেন সেখান থেকে। কিলার ফিনিশ অফ হচ্ছেন এই ম্যাচ থেকে। ওয়ান শট অফিসিয়াল 4টা এলিমিনেশনের সাথে কিন্তু থাকতে দেখতে পারবো। এন্ড গেমিং উইথ সিয়াম একটি এলিমিনেশনের সাথে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছিলাম এবং র্যাব 8টা এলিমিনেশন কিন্তু কনকর করেছেন। সো আসলে আমাদের দলগুলো কতটুকু প্রস্তুতি রেখেছে এই পুরো ম্যাচটা শেষ করার জন্য। সো গাইস, এই অ্যানাউন্সমেন্টের কথাটা বলছিলাম যে আমাদের কিন্তু মেটাল ব্লেডের পক্ষ থেকে কিন্তু খুব সুন আরো একটা গিভওয়ে টুর্নামেন্ট আসতেছে। এন্ড আপডেট পাইতে কিন্তু পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবাইকে জয়েন থাকতে হবে। আপনারা নতুন নতুন টুর্নামেন্টের আপডেট কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। সো জয়েন করে ফেলুন যত দ্রুত সম্ভব। এন্ড আমরা কি আজকে 20K আমরা কি সাবস্ক্রিপশন কি ফুল করতে পারবো? 10K ওয়াচিং হবে আমার মনে হচ্ছে ইজি পিজি ভাই। আপনারা চাইলেই কিন্তু ইজি পিজি হয়ে যাবে। আপনারা চাইলেই হবে, আপনারা যদি চান। কি না সম্ভব বলেন তো? অডিয়েন্স পাওয়ার দেখান তো, একটু অডিয়েন্স পাওয়ার দেখি। এই মুহূর্তে কিন্তু টিজেড ফাইট মোমেন্টে রয়েছেন। আমরা আবারও ফাইটে চলে যাব। টেনিসন এবার কিন্তু আবারও রিভাইভ পেয়েছেন, তবে তুর্য এবার বিপদে আল্লাহ আল্লাহ করতেছেন যে ভাই কখন যা মাথার উপর থেকে হেডশটটা পাস করে। তবে খুনখার ব্লেডকে ডাউন করবেন এবার। পয়জন কিন্তু ব্লেডের কিলটা সিকিউর করেছেন। খুনকার ড্যামেজ দিয়েছিল, বাট কিলটা আলটিমেটলি পয়জনের কাছেই যাচ্ছে। নেজাত সেখান থেকে কিন্তু ফ্লিকার কুত্তুসকে রিভাইভ করেছেন। নেজাত টেনিসনকে ডাউন করবেন, কিল ফিডে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই জায়গাটি থেকে কিন্তু চমৎকার একটা সার্ভাইভিং দেখাচ্ছিলেন ওয়ান শট। তবে এবার ফাইটটা করতেই হবে, জোন অনেক ক্লোজ সার্কেলে কিন্তু চলে এসেছে। সো সেই জায়গায় কিন্তু এখন ফাইট করে নিজেদের জন্য কিন্তু এলিমিনেশন পয়েন্ট সিকিউর করতে হবে। ক্রুল গেমিং অলরেডি কিন্তু চেষ্টা করছেন। 5 স্টার নিও রোমানকে আমরা দেখতে পাচ্ছিলাম
সেই জায়গায় নিলয় গেমিং এখনো পর্যন্ত স্টিল সার্ভাইভ করছেন। 4টে এলিমিনেশন কিন্তু দেখতে পাচ্ছিলাম সেই জায়গায়। নাবিল সোলো সার্ভাইভিং এন্ড ইটস এ হেডশট। নিও ডাউন হবেন, কিল রিভাইভটা এখানে পাবেই কিনা, কিলটা পাচ্ছেন কিনা, বাট স্কাইলার চলে আসবে। আর ও জেড ডাউন হচ্ছেন এই মুহূর্তে। এন্ড ইলেকট্রো তারা কিন্তু 7টা এলিমিনেশন নিয়ে এখন পর্যন্ত থাকবেন জীবিত। আর নিলয় গেমিং এইটি কিন্তু তারাও সাজঘরে ফিরছেন এই ম্যাচটি থেকে। সো দিস ইজ দ্য 4th ম্যাচ। এখনো কিন্তু দুটো ম্যাচ রয়েছে। নিজাত গাড়ি নিয়ে কিন্তু পাস আউট করছেন এই জায়গাটি থেকে। র্যাব দেখে ফেলেছেন তাকে এবং সেই জায়গায় কিন্তু এবার গেমিং উইথ সিয়ামদেরকেই কিন্তু টার্গেট করা হবে। উচিহা ডাউন একটা বের করার চেষ্টা করেছিলেন, তবে এক্ষেত্রে কিন্তু নিজাত সোলো সার্ভাইভ করতে দেখতে পাচ্ছিলাম। আমরা সোলো প্লেয়ার না দেখি, আমরা টিমগুলোকে দেখে আসবো। সো সোলো প্লেয়ার একা একা যা করতেছে করুক, তাকে আমরা নাই বা ডিস্টার্ব করলাম। এন্ড টিজেড ওয়ান শটের কামব্যাক বোধহয় এই ম্যাচে ঘটেই যাচ্ছে। শেষমেশ ওয়ান শট কিন্তু একটা কামব্যাকের দেখা পাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটি কিন্তু ঘটছে আলটিমেটলি। ওবায়দুল ভাইদেরকে দেখতে পাচ্ছিলাম এই ম্যাচেও কিন্তু তারা তাদের পারফরমেন্সটাকে এনহ্যান্স করার চেষ্টা করছেন। দুটো এলিমিনেশন রয়েছে, একটু প্যাসিভ দিয়েই কিন্তু এই ম্যাচটা শেষ করতে চাইবেন, যেহেতু তাদের একটি ম্যাচ খুব ভালো বের হয়েছে। সো আলটিমেটলি তারা একটা পিওর কনসিস্টেন্সি ক্যারি করার চেষ্টা করবেন। প্যানিককে আমরা দূরে দেখতে পাচ্ছিলাম সেই জায়গায়, তিনিও কিন্তু নজর রাখছেন আশেপাশে কোনো টিম আসছে বা যাচ্ছে কিনা, সেই নজরটা কিন্তু রাখতে দেখতে পাচ্ছিলাম। তবে আমরা একটু গেমিং উইথ সিয়ামদের কাছে ফিরতে যাইবো। কোথাও না কোথাও তারাও কিন্তু একটা ডোমিনেশন উপহার দেওয়ার চেষ্টা করছেন। তবে ওবায়দুল ভাই এখন কিন্তু ইন্টারেস্টেড এই ওয়ান শটের উপরে। অনেকক্ষণ ধরে নজরবন্দি করে রেখেছেন কোথায় যাবে তারা। জোনে তো তাদের আসতেই হবে, পেছন থেকে কিন্তু জোন শ্রিঙ্ক করছে এবং সেই জোনে আসতে হলে তাদেরকে কিন্তু এই ওবায়দুল ভাইদেরকে টেক্কা দিয়ে আসতে হবে। তবে সেটা এত বেশি ইজি হবে না। সেই সময়টুকু তারা এখন জোগাড় করতে পারেন কিনা। এলরিককে দেখতে পাচ্ছিলাম জোনের বাইরে স্ট্রাগল করছেন, এইচপি কিন্তু অনেক বেশি করে ড্রপ করছেন। ওয়াইপড আউট। ইলেকট্রো #3 কিন্তু কনকর করেছেন। চ্যাম্পস ডাউন হয়েছেন মাহিরের কাছে। মাহির এই মুহূর্তে কিন্তু আরো একটা ফিনিশ অফ কি করার চেষ্টা করছেন। উচিহা চোগনের সাথে কিন্তু এগিয়ে আসতে দেখতে পাচ্ছিলাম। লাস্ট প্লেটিকে সিকিউর করবেন এন্ড বুয়া হয়ে যেতে পারে র্যাব স্পোর্টস এর। এন্ড ইটস নাও অর নেভার। ইটস এ বুয়া মোমেন্ট ফর